ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে খিচুড়ির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো বুঝতেই পারছো আজ আমি কি বানাতে চলেছি, খিচুড়ি। তো এখানে এই বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ওই সেম বাটিরই 1 বাটি মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ওই সেম বাটিরই আর 1 বাটি মুসুরির ডাল। তো এখানে চাল আর ডালের রেশিওটা দাঁড়ালো 1:1। 2 বাটি চাল আর 2 বাটি ডাল। এবার এটা আমি ভালো করে একটু ধুয়ে নেব। তো গ্যাস জ্বালিয়ে একটা গামলার মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হতে হবে। জল প্রায় ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন। এটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা জলের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে নিলাম। এবার চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আজকে খিচুড়িতে আমি কোনো রকম সবজি দেব না। কখনো কখনো মনে হয় রান্না করতেই ইচ্ছে করে না, তখন কিন্তু এভাবে খিচুড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারো, কোনো রকম কাটা বাটার ঝামেলা ছাড়াই। সঙ্গে একটুখানি মাছ ভাজা বা ডিমের অমলেট, কিংবা ঝুরি ঝুরি করে আলু ভাজা, পাঁপড় ভাজা করে নিলে বাস অসাধারণ একটা খাবার হয়ে যাবে। খুব ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি, আর একটা পাকা টমেটো, আর 1/2 ইঞ্চির মতো আদা আমি ঘষে দিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও দিতে পারো। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে দেব। ভীষণই সহজে খিচুড়িটা রান্না করব আমরা। তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সহজে কোনো রান্না হতে পারে। তো আর 4-5 মিনিটের মতো ফুটতে দেব। গোবিন্দভোগ চাল তো বেশি টাইম লাগবে না হতে। খিচুড়ি তো প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। এই রান্নাটি করতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। খিচুড়ির গামলাটা পাশের ওভেনে শিফট করে দিচ্ছি, আর ফোড়নটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো সাদা জিরে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আবার চেঞ্জ করে নিয়েছি, খিচুড়ি গামলা এই সাইডে নিয়ে এসেছি। এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে খিচুড়ির সঙ্গে মিলিয়ে নেব। তো খিচুড়ি কিন্তু একদম রেডি। এইটুকু পাতলা কিন্তু রাখতেই হবে, না হলে জমে যাবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি না জল টেনে নেয় খুব। এবার যে জিনিসটা খিচুড়ির স্বাদকে আরও অনেকাংশে বাড়িয়ে দেবে সেটা হলো ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে। ফ্রিজে থাকাতে ঘিটা একটু জমেছিল, তো তাই, না হলে মেশানোর দরকার হয় না। আর এবার লাস্ট ফিনিশিংয়ে দেব রোস্টেড শুকনো লঙ্কার গুঁড়ো উপর থেকে এভাবে একটু ছড়িয়ে, আর রোস্টেড জিরের গুঁড়ো। আমার রান্না একদম রেডি। তো খিচুড়িতে যেহেতু আমি কোনো সবজি দেইনি, তাই কয়েক রকম সবজি ভেজে নিয়েছিলাম। আর ঘরে ইলিশ মাছ ছিল, সেটাও ভেজে নিয়েছিলাম। তো ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, দেশি আমড়ার চাটনি, আলু ভাজা, আর সঙ্গে নিয়েছিলাম পাঁপড় ভাজা।
তো বৃষ্টির দিনের দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ জমে গিয়েছিল। তোমরাও কিন্তু খুব সহজে বৃষ্টির দিনে এইরকম লাঞ্চ বানিয়ে নিতে পারো। তো আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।